তোমার পছন্দ হয়েছে জুতো এসো? হ্যাঁ তোমার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে দেখতে 27টা রোজা হয়ে গেল। ভাবতে পারছো এত সুন্দর একটা বরকতের মাসটা আমাদের কাছ থেকে এবার চলে যাবে। আর আমরা সবাই ঈদ আসছে, ঈদের খুশিতে আমরা কিন্তু ভুলে যাই যে এত সুন্দর মাসটা আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। তার থেকেও বড় একটা জিনিস যে আমরা আরেকটা জিনিস ভুলে যাই যে মাসটার সাথে সাথে কিন্তু আমাদের মধ্যে যে কবরবাসীরা তারা যে এই একটা মাস আমাদের কাছে যে আসে তারাও কিন্তু আবার নিজেদের জায়গায় ফিরে যাবে। আমরা তো নিজেদের খুশিতে কেনাকাটা এসব নিয়েই ব্যস্ত হয়ে থাকি, সামনে ঈদ, কিন্তু কোনোদিন আমরা ভাবিনি যে তাদের কষ্টটা কতটা হয়। তারা কষ্টেতে কান্না করতে থাকে যে আমাদেরকে ফিরে যেতে হবে আবার আমাদের সেই জায়গায়। আজ সকাল দিয়ে উঠে থেকেই আব্বুর কথা অনেক মনে পড়ছে, সেই জন্যেই কথাগুলো বললাম। কেন জানি না, সব ঈদের সময় আসলেই আমি তোমাদেরকে আগেও বলেছি, আমি এই দিনগুলো যে কিভাবে কাটাই সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুশি যতটা না থাকে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট থাকে। জানি না কেন আমার বারবার করে আমার ঘরের কথা মনে পড়ে, সবার কথা মনে পড়ে, আব্বুর কথা। তো সেই সবই ভাবনা চিন্তা করছিলাম, ভাবছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ রান্নাও বসিয়ে দিয়েছি। কি বলো তো, আজকে হচ্ছে বেশ কিছুজনকে ইফতারি দেওয়া হবে কিছু বাড়িতে, সেই জন্যে সকাল থেকে উঠে সেসবেরই জোগাড়ে লেগে পড়েছি। আর রান্নাবান্না আজকে সেভাবে কিছুই করিনি, শুধু দুপুরে ডাল আর হচ্ছে যে আলু মাখা এটাই করেছিলাম। আর এখানে এই যে নারকেলের পুর করছি দেখছো, তো নারকেলটা দিয়ে হচ্ছে সমোসা পিঠে করব। আর আরেকটা দেখলে আলু ভাজলাম, ওইটা দিয়েও হচ্ছে সমোসা করব। তো দু রকমের করব। আর হচ্ছে ডিমের করব, তারপরে বেগুনি, এসব তো আছেই ডালের। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো সব কাজের মধ্যে আমি একটা জিনিস ভুলেই গেছিলাম যে ছোলাটাও আমাকে ভিজাতে হবে। তো সেই জন্য দেখতেই পেলে গরম পানি করে ভিজালাম, কেন কি অনেকটা বেলা হয়ে গেছে, তো ভিজবে না, তাই ভাবলাম গরম পানি দিয়ে ভিজিয়ে দিই, ভিজে যাবে। তারপরে এইদিকে দেখো ফল এসব নিয়ে এসে গেছে হাজব্যান্ড, তো এইগুলোও কাটাকুটি করব। আর ওইদিকে আমি সব দিয়ে দিয়েছি, আব্বু মা দুজনে মিলে ওই পিঠের মধ্যে যে পুরগুলো ভরার থাকে ওগুলো সব ভরে রেডি করছে। আর এইদিকে দেখতে পাচ্ছ ছোলাটা রান্না করবো আজকে কাঁচা ছোলা রাখবো না, আজকে ভাবলাম সবটাই রান্না করে নেব। তো সেই জন্য এখানে দেখো ছোলা রান্নার জন্য আমি মশলা এখানে ভুনে নিচ্ছি।
তো সমস্ত কিছু এক এক করে ভাজাভুজি করে তারপরে এই যে দেখো এবার সবাইকে সব প্লেটে প্লেটে করে সাজিয়ে দেওয়া হচ্ছে। যা বোমা দুজনে মিলে রেডি করছে। তো আজকে এই পর্যন্তই ভিডিও করেছিলাম, আর সেরকমভাবে কিছু করতে পারিনি। আর এইটা হচ্ছে তারপরের দিনকার ভিডিও। তো এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি আমি আর হাজব্যান্ড দুজনে মিলে। তো ঈদের কেনাকাটা করতে, কেনাকাটা বলতে বাড়ির কারোরই কিছু নেব না, আমি নিজেরও কিছু নেব না, শুধু ইজানেরই নেব। তো সেই জন্যে দেখো বেরিয়ে পড়েছি। দুপুর করে বেরিয়েছিলাম, কেন কি রাস্তাঘাটের যা ভিড়, যা জাম। সন্ধেবেলা ভেবেছিলাম, তো ভাবলাম সন্ধেবেলা গেলে মানে আর ফিরে আসতে পারবো না বাড়ি, এমন একটা ব্যাপার। তো সেই জন্যে একটু তাড়াতাড়িই গেছিলাম। তো এই যে দেখো এখন বেরিয়ে পড়েছি, আর ইজানকে রেখে আসছিলাম, ওকে নিয়ে আসিনি। প্রচণ্ড রোদ গরম, তো সেই জন্য ওকে বাড়িতে রেখে এসেছিলাম। আর ও সেভাবে আজকে আসবার জন্যে বায়নাও করে না, বেশ রয়ে গেছিলো। নাহলে তো এমনি সময় কোথাও গেলেই কান্না করে, ওকে রেখে যাওয়া যায় না। যেখানেই যাই সেখানে ওকে নিয়ে যেতেই হয়। আর কি বলো তো, বাচ্চাদেরকে নিয়ে বেরোলে কেনাকাটা করতে কি হয় না, ঠিক করে জিনিস নেওয়া হয় না, আর মানে বিরক্ত হয়ে যায়, নিজেরাই বিরক্ত হয়ে বাড়ি চলে আসি। তো সেই জন্যে দেখো ফার্স্টে আমরা চলে গেছিলাম জুডিওতে। তো জুডিও থেকে ওর কিছুটা নিয়েছি, তারপরে হচ্ছে যে অন্য জায়গায় গেছিলাম। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো জুডিওর কালেকশান এবারে দেখলাম সেই রকম খুব একটা ভালো নেই, যেমন যাও ছিল মানে বেশিরভাগটাই বিক্রি হয়ে গেছে। তো পছন্দ করে ওখান থেকে 3টে নিয়েছিলাম, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা এসে গেছিলাম ট্রেজারে। তো ওখানে এসে ওখান থেকে বাদবাকি যা কাপড় নেওয়ার ছিল সব কিছু ওখান থেকেই নিয়েছি। তো ট্রেজার থেকেই ওর নেওয়া হয় কাপড়, ট্রেজারে আর জুডিও এই দুটো জায়গা থেকেই আমি প্রথম থেকেই ওর নিই। তো জুডিওর কালেকশন এবারে খুব একটা আমার ভালো লাগলো না, তো সেই জন্যে এখান থেকে এসে তারপরে যা নিবার এই দোকানটা থেকেই ওর নেওয়া হয় প্রত্যেকবারে। তো এখানে এসে তারপরে ওর যা নিবার নিয়েছি। তো সমস্তটা তোমাদেরকে বাড়ি যেয়ে দেখাবো। তো চলো এখন আর কিছু সেভাবে দেখাচ্ছি নি, বাড়ি যেয়ে সব কিছু দেখাবো। তো সব কিছু কেনা হয়ে গেছে। তো এবার ওর খালি জুতোটা নেব, জুতোটা নিয়েই কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো আমরা বেরিয়েছিলাম 2টো নাগাদ। তো দেখো যে বাড়ি যেতে যেতে কিন্তু প্রায় সেই সন্ধে হয়েই গেল। আর ভিড়টা দেখছো একবার, কতটা বাচ্চা নিয়ে আসা মানে অসম্ভব ব্যাপার ছিল। তো এই যে দেখো বাড়ি এসে অনেকটা টাইম চলে গেছে। তারপরে কাপড়গুলো এই যে এখানে বার করেছি, দেখতেই পাচ্ছ ইজানকে। দেখো যদি পছন্দ তোমার, আম্মা পরিয়ে দিচ্ছি, বসো বসো বসো, আম্মা পরিয়ে দেবো, বসো বসো। হ্যাঁ তুমি বসো, আম্মা পরিয়ে দিচ্ছি।
তো ঈদ বলে কথা, বাচ্চাদের জন্য তো কিছু নিতেই হবে। বড়রা কিছু নিই বা না নিই, বাচ্চাদের না নিলে কিন্তু মন মানে না। সেই জন্যে দেখো বাচ্চার জন্যেই সমস্ত কিছু নিয়েছি। আর বাচ্চার খুশিটা দেখছো কতটা, ওরা যে কাপড় এসব পেয়ে কত যে খুশি, অথচ কিছুই বোঝে না এখন, সেই বোঝার বয়সটাও হয়নি। তারপরেও মানে খুশি যে আমি বলছি যেগুলো তোমার জন্যে কিনা হয়েছে। তো সেই ভেবেই দেখো কত খুশি, নিজে জুতো পরে নিয়েছে, জুতোটা খুব পছন্দ হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, ঈদে পরবে বাচ্চাদের জন্যেই সব কিছু বলো। তো আর আমি নিজের জন্য কিছুই নিইনি, কেন কি গত বছর জানিয়েছিলাম তার মধ্যে 2টো স্যুট নতুনকে নতুনই রাখা আছে, কোথাও যায় না সেভাবে, পরাও হয় না। আর ঈদের মানে কয়েক মাস আগে আমি কটা নিয়েছিলাম স্যুট, সেগুলো নতুনই আছে, তো ওইগুলো দিয়ে হয়ে যাবে। সেই জন্যে আর আমি কিছু নিইনি, তো বাচ্চাদের জন্যেই নেওয়া হয়েছে। আর সন্ধ্যেবেলা এই যে দেখো নিচেতে আমাদের পুরো ঘরের সামনে লাইট লেগে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, ভালো লাগলে শেয়ার করবে, আমার পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে। আল্লাহ হাফিজ।